ফজলুল কামিনীর মতো লোক বলছে যে তার ইসলাম রক্ষার জন্য আন্দোলন করছে। এর চাইতে নাস্তিকতাবাদী কথা আর হতে পারে না। ইসলাম রক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা। ইসলাম রক্ষা করার দায়িত্ব যদি হয় আল্লাহর, তাহলে ইসলাম ধ্বংস করার দায়িত্ব কি আওয়ামী লীগের? জানি এরা মুখে না বললেও এদের আচরণ তাই প্রমাণ করে। কত বড় নাস্তিক এরা, কত বড় বেয়াদব। আল্লাহর সাথে পাল্লা দিতে চাই, এদের কত বড় সাহস। আমরা মুগ্ধ হই এই বেয়াদবদের সাহস দেখে। কত বড় সাহস! আল্লাহর আইনটা বাদ দিয়ে এরা নিজের একটা আইন বানাতে চায়, বলে আল্লাহর আইনটা সম্পূর্ণ নয়। আর এদের মতো গোবরওয়ালা মাথায় যে আইন তৈরি করো এটা নাকি সম্পূর্ণ। এই আওয়ামী লীগের মুখে যখন ইসলামের নাম শুনি তখন মনে হয় যেন ভূতের মুখে রাম নাম। এই আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, উনি কি ওনার নামের অর্থটা বুঝেন? আমার মনে হয় উনি ওনার নামের অর্থটাও বুঝেন না। আমি জানি না শয়তানকে কেউ দেখেছে কিনা। যদি শয়তানকে কেউ দেখতো তাহলে এই অ্যাডভোকেট কামরুল ইসলামের চেহারায় হয়তো শয়তানের কোনো মিল খুঁজে পেত। উনি ইসলাম রক্ষা করার দায়িত্ব আল্লাহর এটা মানেন, উনি রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহর বিধান এটা মানেন না। এরা হলো সুবিধাবাদী মুসলমান আর ইসলামের চূড়ান্ত দুশমন। যেটা ওদের পক্ষে যায় ওটা মানে, যেটা ওদের বিপক্ষে ওটা মানেন না। কারণ ওরা জানে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কলমের কোচায় টাকা পয়সা চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এগুলো জানে, তাই এগুলো মানে না। তাই আমরা এইরকম মানুষরূপী শয়তানদের, মন্ত্রী নামের কলঙ্কদের আমরা ঘৃণা করি, তীব্র ভাষায় আমরা ধিক্কার জানাই। আসুন দেশের জনগণ আমরা ঐক্যবদ্ধ হই, এইরকম শয়তানদের ক্ষমতা থেকে বিতাড়িত করি। আল্লাহ হাফেজ।